এসো ভাই, এসো ভাবি, বসো ভাই। তারপর বলো, বাড়ির সবাই কেমন আছে? তোমার আম্মি কেমন আছে? আম্মির সাথে থাকি না এখন, আমরা আম্মিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি আর আমার ওয়াইফ এখন খুব হ্যাপি আছি। তোমার আম্মিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছো কেন? রোজ রোজ বউ শাশুড়ির ঝগড়া অশান্তিতে আমি অধৈর্য হয়ে পড়েছিলাম, তার উপরে আবার ওষুধ খরচ দেখভাল করা, অনেক ঝামেলা, তাই গ্রামে পাঠিয়ে দিয়েছি। বছরে একবার যাই, গিয়ে দেখে আসি। আজান দিয়েছে ভাই, চলো আগে নামাজ পড়ে আসি, তারপর আরো কথা হবে। দাঁড়াও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। যেই মায়ের গর্ভে তুমি 9 মাস কাটিয়েছো, যার বুকে মাথা রেখে তুমি প্রথম ঘুমিয়েছো, আজ তার বার্ধক্যের সময় তুমি কিভাবে পারলে সেই মাকেই আলাদা করে রাখতে? ভাই, তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে, তাহলে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, তোমার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মাকে কষ্ট দিও না, তার খেদমত করা ফরজ।